হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট কবে পাবলিশ করা হবে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে, ফার্স্ট সেমিস্টারে পাস মার্কস কত রয়েছে, ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে বা কোনো পেপারে সাপ্লি পেলে কি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে, সেটাও তোমাদেরকে বলবো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কি খুবই কঠিন হবে, ফার্স্ট সেমিস্টারের মতন কি সরল হবে না। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলি কিন্তু এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ করা হবে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ক্যালকুলেটের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওটি তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা খুব সহজেই ভিডিওটি দেখে নিতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টার তথা যে কোনো সেমিস্টারে অনার্স বা জেনারেল কোর্সে পাস মার্কস কত রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, ফার্স্ট সেমিস্টার তথা যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে পাস মার্কস কত রয়েছে অনার্স বা জেনারেল কোর্সে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ মেজর কোর্সে পড়াশোনা করছো, তোমাদেরকে সকলকেই একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো তোমাদের পাস মার্কস রয়েছে কিন্তু 30%, কিন্তু তোমাদেরকে অনার্স টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে 40% কিন্তু নাম্বার পেতে হবে। 40% নাম্বার না পেলে তোমরা লাস্ট যে দুটি সেম রয়েছে 7 আর 8 সেম, সেই দুটি সেম কিন্তু কমপ্লিট করতে পারবে না যদি তোমাদের 40%-এর উপরে নাম্বার না থাকে। তাই তোমাদেরকে হলো, তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো 4 বছরের, তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে 40%-এর ওপরে, অর্থাৎ আরও বেশি নাম্বার রাখার চেষ্টা করতে হবে। না হলে তোমরা 7 আর 8 সেমিস্টারে পড়ার সুযোগ পাবে না। 3 বছরের কোর্স কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে তোমাদের জেনারেল কোর্সের মতো ডিগ্রি বা সার্টিফিকেট তোমরা পাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ 3 ইয়ার কোর্সে পড়াশোনা করছো, তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাদেরকে প্রত্যেকটি পেপারে কিন্তু 30% নাম্বার পেতে হবে। 30% অর্থাৎ 100-র মধ্যে 30 তোমাদেরকে পেতে হবে, 10-এর মধ্যে 3 তোমাদেরকে সকলকেই পেতে হবে। অনার্স বা জেনারেল কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো, অনার্সদের ক্ষেত্রে 40% অর্থাৎ 100-র মধ্যে 40, আর জেনারেল কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো 100-র মধ্যে 30 কিন্তু পেতে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের সকলেরই কিন্তু 30% পাস মার্কস রয়েছে। অনার্সের ক্ষেত্রে অনার্স টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে 40%-এর ওপর নাম্বার পেতে হবে। জেনারেল কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদেরকে 30%-এর ওপরে নাম্বার পেতেই হবে, না হলে তোমাদের সাপ্লি চলে আসবে। সাপ্লি পেলে কি তোমরা পরবর্তী সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে না। তোমাদের যদি ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে বা কোনো পেপারে সাপ্লি আসে, তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টারে একটি বা দুটি সবগুলি পেপারে যদি তোমাদের সাপ্লি আসে, তাও তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে। আবারও তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টার তথা যে কোনো সেমিস্টারে তোমাদের যদি সাপ্লি আসে, পরবর্তী সেমিস্টারে কিন্তু পরীক্ষায় বসতে পারবে, চিন্তা করার কোনো বিষয় নেই। অ্যাডমিশন থেকে এক্সামিনেশন, ফর্ম ফিল আপ আর পরীক্ষায় বসায় কোনো বাধা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না কলেজের তরফ থেকে বা তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে। তবে তোমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে, কলেজে উপস্থিত হতে হবে, রেগুলার ক্লাস কিন্তু করতে হবে, না হলে তোমাদেরকে পরীক্ষায় কিন্তু বসতে নাও দেওয়া হতে পারে, সেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। কিন্তু তোমরা যদি কোনো পেপারে সাপ্লি পাও, সেক্ষেত্রে তোমাদেরকে আটকানো হবে না, পরবর্তী সেমিস্টারে তোমরা পরীক্ষায় বসতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে, সেকেন্ড সেমিস্টারে তোমরা অ্যাডমিশান নেবে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা 6 সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। আগে কি হতো, 6 সেমিস্টারের পরে 4 সেমিস্টার, তারপর সেকেন্ড সেমিস্টার,
এখন কিন্তু সিস্টেম চেঞ্জ হয়েছে। কেন বলছি? কারণ 4th সেমিস্টারে নিউ সিলেবাস আসবে, তাই নিউ সিলেবাসে 4 থেকে 5 মাসে কিন্তু কমপ্লিট করানো সম্ভব নয়। আর সেক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা এখন 3rd সেমিস্টারে পড়াশোনা করছে তাদের এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি, তাদের পরীক্ষা হবে, তারপরেই তো তারা 4th সেমিস্টারের পরীক্ষার জন্য প্রিপারেশান বা 4th সেমিস্টারের পরীক্ষায় বসবে। তাদের পরীক্ষা যেহেতু হয়নি, যেহেতু তোমাদের 1st সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে, তাই তোমাদেরকে হলো তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে শুরু করে দাও 2nd সেমিস্টারের জন্য। 6th সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই তোমাদের 2nd সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। পরবর্তীতে অবশ্যই আপডেট দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভয় পাচ্ছ যে 1st সেমিস্টারের মতো 2nd সেমিস্টারের সিলেবাস কি সহজ হবে না কঠিন হবে, তোমাদেরকে বলে রাখি তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে শুরু করে দাও। কঠিন কিছুই নয়, তোমরা যদি ভালো করে পড়ো তাহলে সব কিছুই কিন্তু সহজ মনে হবে। যদি সারা বছর না পড়ো তাহলে একদিন পড়ে যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের কাছে কঠিন তো অবশ্যই লাগবে। সেই জন্য তোমাদেরকে হলো সারা বছর ফাঁকি না মেরে তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নাও, তাহলে তোমাদের ভালো রেজাল্ট হবে। আর সিলেবাস নিয়ে তোমাদের মধ্যে যে ভয় রয়েছে সেই ভয় ভীতি কিন্তু আর থাকবে না, তোমরা যদি ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে শুরু করে দাও। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি আজকের এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।